ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। ফর দিস পোর চাইল্ড 11 months এজ, 11 মাস বয়স। The patient has brought from the Dinajpur district of Bengal. দিনাজপুর ডিস্ট্রিক্ট থেকে আনা হয়েছে। ইনি হচ্ছেন আমাদের এক জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক। কী নাম তোমার? মেহফুজ আলম। দিনাজপুরে প্র্যাকটিস করো। কেসটাও নিয়ে এসেছে। বাচ্চাটার বাবা মার সামনেই তো বলতে হবে বাচ্চাটার কন্ডিশন ভালো না, তো আমরা চেষ্টা করে দেখছি এবং এর আগে অনেক চিকিৎসা হয়েছে, এইসব বান্ডিল সব পেপার সব আছে। কেন কন্ডিশনটা ভালো না? ওর হার্টের প্রবলেম, মাইল্ড অ্যান্ড ট্রাইকাসপিড রিগার্জিটেশন, মডারেট টু সিভিয়ার পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন। পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন, লাংসের ভিতরে কনজেশন হয়ে গেলে রক্তের সার্কুলেশন সংবহন যখন কমে যায় তখন পালমোনারি হাইপারটেনশন দেখা দেয়। তার সাথেও যোগ হয়েছে অ্যালবুমিনুরিয়া। দিস ইজ দ্য রিপোর্ট প্রোটিন 3+। রুটিন এক্সামিনেশন অফ ইউরিন রিভিলস protein, that means the albumin is passing 3+। তাহলে অ্যালবুমিন প্রচুর বেরিয়ে যাচ্ছে প্রস্রাব দিয়ে, আর হার্টের একটু প্রবলেম আছে এবং তার জন্য দেখানো হয়েছে অনেক। দিজ আর দ্য ইনভেস্টিগেটিং পেপার্স, এ লটস অফ ইনভেস্টিগেটিং পেপার্স উইথ দেম। দিস ইজ দি hospitalized, time to time hospitalized the child, now has come to me, and let's see the result, what we can do better for this child. কী করতে পারি আমরা? চেষ্টা করে দেখতে পারি কতটা কি উন্নতি করা যায়। যদি উপরওয়ালা সহায় হন, এদের ভাগ্য সহায় হয়, বাচ্চাটাকে নিশ্চিত মৃত্যুর কাছ থেকে বাঁচাতে পারি। তাহলে আমাদের একটাই রাস্তা, কেস টেকিং। আমাদের রাস্তার বাইরে তো আমরা কিছু করতে পারবো না। কেস টেকিং করে দেখতে হবে যে কোন ওষুধটি আসছে এবং সেইভাবে আমরা ওষুধ দিলে অনেক সময় মিরাকুলাস রেজাল্ট হয়, অসাধ্যকে সাধন হোমিওপ্যাথি করতে পেরেছে। কেস্টিংয়ে দেখা গেল, আচ্ছা প্রথম সিমটম দেখছি আমরা এমাসিয়েশান, বাচ্চাটা শুকনো চেহারা, প্রোটিন বেরিয়ে যাচ্ছে, হার্টের প্রবলেম, সো গ্রেট এমাসিয়েশান। তাহলে আমরা লিখলাম এমাসিয়েশান। কিন্তু এমাসিয়েশানটিকে জন্মের থেকে না পরে হয়েছে? অন এনকোয়ারি জানা গেল দি এমাসিয়েশান নট ফ্রম দ্য বার্থ বাট আফটার বার্থ, পরে আস্তে আস্তে বেড়েছে। যখন তোমার বাচ্চা জন্ম হয়েছিল তখন রোগাপাটকা ছিল না, এমনি অনেকের বাচ্চা যেমন হয় সুন্দর চেহারা, ভালো মোটাসোটা, সেরকম ছিল। পরে আস্তে আস্তে চেহারাটা ওর গড়তে হলো না, গড়ল না। হিস্ট্রি নিয়ে দেখলাম জন্মের 15 দিন পরে ওর একটা স্কিন ডিজিজ হয়েছিল। কী চর্মরোগ? তুমি তো বাবা বাচ্চাটা, কী চর্মরোগ হয়েছিল? দিশরে চর্মরোগ মানে পুরো ধামাধামার মতো আর কি, ঘায়ের মতো হলো। কোন জায়গাটায়? পুরো শরীর আর কি, পুরো শরীরে ঘায়ের মতন হয়ে গেছিল। জন্মের কতদিন পরে? 15 দিন পরে। তার কেন হলো সেরকম? তোমরা বুঝতে পারো নি? বুঝতে পারলাম না। বাড়িতে ডেলিভারি হয়েছিল না হসপিটালে? হসপিটালে কদিন ছিল? কোন হসপিটাল? রায়গঞ্জ। ওখান থেকে কোনো একটা ইনফেকশন হয়ে গিয়েছিল। আমাদের দেশের হাইজিন তো আমরা জানি কি হচ্ছে না হচ্ছে, কীভাবে ধরলো, কী হলো, সারা শরীরে ঘা ভরে গেল। তখন ডাক্তারবাবুরাই ওষুধ দিল না? আমরা আর কি আমাদের ওখানে পানিশালা নামে ওখানে একটা ডাক্তার আছে, বাইরের ডাক্তারকে দেখালে? হ্যাঁ। সে কি করলো? ওই ওষুধ দিল আর কি, লাগানোর। খাওয়ার দিয়েছিল? খাওয়ারও দিয়েছিল। ওই বাচ্চাকে খাওয়ারও দিল, লাগানোরও দিল। একটা পাউডার দিল, আর লাগানোর মলম দিল। তাহলে জন্মের 15 দিন পরেই স্কিন ডিজিজ হয়েছিল। নার্সিংহোম থেকে বা হসপিটাল থেকে বাড়ি আনার পরে তারপরে ওরা প্রাইভেটে অন্য ডাক্তারকে দেখায়, সে মলম দিয়েছিল। কতদিন পরে সারলো সেই চর্মরোগ? মোটামুটি 15-20 দিন, 15-20 দিন ধরে সাপ্রেশন হয়েছে, একটা স্কিন ডিজিজ ট্রিটমেন্ট হয়েছে অয়েন্টমেন্ট দিয়ে। এটা একটা ল্যান্ডমার্ক পয়েন্ট ওয়াজ সাপ্রেশন অফ স্কিন ডিজিজ হোয়েন দি চাইল্ড ওয়াজ অ্যাট দ্য এজ অফ 15 days। তারপরে বাচ্চাটা তুমি বললে জ্বর লেগে থাকলো, সর্দি কাশি লেগে থাকলো, সর্দি কাশি জ্বর প্রায় লেগে থাকতো। তার জন্য কেন ওষুধপত্র খাওয়াতে? ডাক্তাররা দিত অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি খাওয়াতে। তাহলে তারপর থেকে ক্যাচেস কোল্ড ভেরিয়ে দিলি উইথ ফিভার চলতেই থাকলো। প্রথমে হলো চর্মরোগ চাপা পড়লো, তারপর সর্দি কাশি জ্বর লেগেই থাকলো। তাহলে এই বাচ্চার তো আর অ্যালবুমিন বেরিয়ে যাচ্ছে, প্রস্রাবে খুব গন্ধ, বললে ইউরিন অফেন্সিভ, যেহেতু একটা কেমিক্যাল আসছে অফেন্সিভ হতেই পারে। আর কনস্টিপেশন আছে, পায়খানাটা রোজ হচ্ছে না,
কদিন পর পর হয়? ওই যে এখন মোটামুটি 8 দিন 15 দিন পর, ধরে না 15 দিন লিভারটা বেড়ে গেল, 15 দিন পরে এরকম হয় আর কি। পায়খানাটা কদিন পর পর হয়? 2 দিন 3 দিন পর পর হয়। স্টুল ইজ নট রেগুলার, কনস্টিপেটেড। তাহলে ইমাসিয়েশন, কনস্টিপেটেড, ঘাম হয় কীরকম, বেশি না কম? কোথায় হয়? মাথায়। মাথার থেকে সারা শরীর ঘামে, মাথা থেকে সারা শরীর ঘামে। এটা ক্যালকিরিয়া সাইলিসিয়ার একটা সিমটম। ঘুমের মধ্যে মাথা ঘামে, হ্যাঁ ঘুমের মধ্যেও ঘামে, ঘুমের মধ্যেও ঘামে। তাহলে আমাদের চিন্তায় পড়লাম, সাপ্রেশন অফ স্কিন ডিজিজ একটা পয়েন্ট নেব, ঘুমের মধ্যে মাথা ঘামে একটা পয়েন্ট নেব, সর্দি কাশি লেগেছিল এখনো লাগে সেটাও একটা পয়েন্ট আমরা নেব, কনস্টিপেশন আছে সেটা একটা সিমটম আমরা নেব। আমরা কেনস রেপার্টরি দেখব, জেনারেটিস এমাসিয়েশন চিলড্রেন এমাসিয়েশনের অনেকগুলো ওষুধ আছে, ক্যালকিরিয়া আছে, ন্যাট্রামিউর, সাইলিসিয়া, সব ওষুধগুলো আছে। আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। ক্যালকিরিয়া কার্ভের প্রথমে চেহারা ভালো ছিল, সর্দি কাশি পরে লাগছিল, মাথা খুব ঘামে, এখনও পর্যন্ত মাথা ঘামে। মাথার পিছন দিকটাই বেশি ঘামে না সবটাই? সবটাই মাথা ঘামে। এমনি যা বেশি ঘামে না ঘুমের মধ্যে বেশি ঘামে? এমনিও ঘামে, ঘুমের মধ্যে ঘামে। সো সাইলিসিয়া আমরা চিন্তা করতে পারি, চিলড্রেন এমাসিয়েশন, সাইলিসিয়া ইজ এ ফার্স্ট গ্রেড মেডিসিন। আর সালফার আমরা ভাবতে পারি, এখানে সালফার আছে সেকেন্ড গ্রেডে, কিন্তু সাপ্রেশন হয়েছে, যেহেতু সালফারকে আমরা গুরুত্ব দেবো। যেমন এমাসিয়েশন চিলড্রেন সালফার সেকেন্ড গ্রেডে থাকলো, সাইলিসিয়া ফার্স্ট গ্রেডে থাকলো, সালফারকে আমরা গুরুত্ব দেবো, কারণ সাপ্রেশন সালফারের একটা মেন সিমটম। মাথা ঘামে ক্যালকিরিয়া কার্ভ, সাইলিসিয়া, আমরা দেখব সালফার কভার করে কিনা একবার দেখে নেব। হেড পারস্পিরেশন, সাইলিসিয়া ফার্স্ট গ্রেড, ক্যালকিরিয়া কার্ভ ফার্স্ট গ্রেড, কিন্তু সালফার খুব একটা ইম্পর্টেন্ট নেই, সালফার আছে থার্ড গ্রেডে। তাহলে দেখছি ক্যালকিরিয়া কার্ভ এবং সাইলিসিয়া সিমটমটা বেশি কভার করছে। মাথা ঘামছে, প্রচুর ঘামছে, কনস্টিপেটেড, দুটো ওষুধেই কনস্টিপেশন, দুটো ওষুধেই ঘাম বেশি, মাথা ঘামে। আবার সাপ্রেশনটা যদি জোর দিই তাহলে সালফারটা আসছে। আমরা দেখব প্রস্রাব দিয়ে অ্যালবুমিন পাস করছে, রেপার্টরি কী বলছে। কেনস রেপার্টরি, ইউরিন অ্যালবুমিন, ইউরিন অ্যালবুমিনাস, ক্যালকিরিয়া কার্ভ সেকেন্ড গ্রেড, সালফার সেকেন্ড গ্রেড, সাইলিসিয়ার কোনো নাম নেই। সো প্যাথোলজিক্যাল সিমটম সাইলিসিয়া আমরা পেলাম না। ইউরিন সেডিমেন্টেড হোয়াইট, sulfur in the second grade. Urine offensive, ইউরিন ওডার অফেন্সিভ, সালফার ফার্স্ট গ্রেড। সেখানে সাইলিসিয়া নেই, ক্যালকিরিয়া কার্ভ ফার্স্ট গ্রেড আছে। সো কোনটা জোর দেবো? এগুলো প্রেজেন্ট সিমটোমেটোলজি, ঘাম হচ্ছে, কনস্টিপেশন আছে, কিন্তু কজেশন যদি জোর দিই, সাপ্রেশন, বাচ্চাটা তো নর্মালি ভালো হয়েছিল, ডেলিভারি নর্মাল, সুস্থ বাচ্চা ছিল, 15 দিনের মাথায় স্কিন ডিজিজ হলো, মলম লাগানো হলো। যদি সাপ্রেশন থিওরিকে আমরা দাম দিই
হ্যানিম্যানস সাপ্রেশন থিওরি ইন দ্য লাইট অফ মডার্ন সায়েন্স আজও প্রমাণিত সাপ্রেশন ইজ দ্য কজ অফ মেনি ডিজিজেস। তাহলে আমরা সালফারের দামটাকেই বেশি দিতে চাই। সালফারের অ্যাভারশন টু বাথ আছে কিনা এই ছোটো বাচ্চার একবার জেনে নেব। তোমার বাচ্চা চান করানোর সময় জলে অনেক বাচ্চা আনন্দ পায়, খেলাধুলো করে, অনেক বাচ্চা চমকে ওঠে, কান্নাকাটি আরম্ভ করে দেয়, পছন্দ করে না। তুমি কোনটা দেখো? কান্নাকাটি করে জল দিলেই, হ্যাঁ এমনি হালকা গরম জল দিলেও হ্যাঁ চান করাটা খুব একটা পছন্দ করে না তার মানে হয়। না করে না। সো অ্যাভারশন টু বাথ পেয়ে গেলাম, অ্যান্ড দ্য সাপ্রেশন ইজ দ্য চিপ কমপ্লেন অ্যাকর্ডিং টু মি। সো ফার্স্ট প্রেফারেন্স সালফার 0/1 50 মিলিসিমাল স্কেল অফ পোটেন্সি 0/1 2, and let's see the result. ক্যালকিরিয়া কার্ভ বা সাইলিশিয়া, তারপরে চিন্তা করা যাবে যদি সালফার সাপ্রেশন কিছু বের করে দিয়ে যদি কিছু উন্নতি করতে পারে আমরা পরে চিন্তা করব। আমাদের হাতে রইল সাইলিশিয়া, ক্যালকিরিয়া কার্ভ লিখে রাখলাম, এবং ক্যালকিরিয়া কার্ভ সালফারের পরে ভালো কাজ করে, সালফারের পরে যদি মনে হয় আমরা ক্যালকিরিয়া কার্ভ ভাবতে পারি, হুইচ ফলোজ দ্য সালফার। So sulfur is the first choice of medicine considering the aversion to bath and the great causative factor suppression and suppression. Let's see the result whether this poor child can be saved or not.